স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। উদ্যোক্তা বিষয়ক প্রতিযোগিতা অন্টারপ্রেন্ট সিজন 1 নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়েস ক্লাব এবং এবছর ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক এই প্রতিযোগিতা আয়োজন করেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ব্যবসার ধারণা এবং বিভিন্ন দিক প্রদর্শন করতে পারবে। আজ আমরা আলোচনা করব নতুন ব্যবসার ধারণা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়াং এন্টারপ্রেনার সোসাইটির প্রেসিডেন্ট বিশাল আগরওয়াল এবং ভাইস প্রেসিডেন্ট রেহনুমা তারান্নুম এবং আগরওয়াল। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আচ্ছা, গুড। আলহামদুলিল্লাহ। আগরওয়াল, আপনার কাছে প্রথম প্রশ্ন আমরা করতে চাচ্ছি যে এই যে একটা নতুন ধারণা, একটা ব্যবসায়িক প্রতিযোগিতা, সাধারণত কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে কিন্তু এই ধরনের আমি বলবো যে বিজনেস কেস কম্পিটিশন কিন্তু হয়ে থাকে। কি এমন নতুন এটা যেটা আপনারা বলছেন যে সবচেয়ে বড় আপনাদের ভাষায়? আমি জানি না, হ্যাঁ, তো কেন এটা বড়, কীভাবে সব অন্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখানে আসবে, তো সেই প্রক্রিয়াটা কি একটু যদি আমাদের বুঝিয়ে বলতেন। আচ্ছা, আসলে বাংলাদেশে যেই ব্যবসায়িক প্রতিযোগিতাগুলো হয়, এখানে আমরা বিভিন্ন কোম্পানি যারা আমাদেরকে স্পন্সর করে তাদের কোম্পানির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেটা এইচআর ডিপার্টমেন্টে হোক, সেটা ফাইন্যান্স নিয়ে হোক, সেটা মার্কেটিং নিয়ে হোক, সেই প্রবলেমটা আমরা দিয়ে দিই অ্যান্ড তারা স্টুডেন্টরা সেটা সলভ করে। কিন্তু অন্টারপ্রেনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি একটা উদ্যোক্তা, আপনার নিজের একটা আইডিয়া আছে, যে আইডিয়াটা আপনি আসলে সামনে মানুষের জন্য করতে যাচ্ছেন আর আপনি দেখতে চান যেটা আসলে হচ্ছে। সো এই প্ল্যাটফর্মটা সবাই দেয় না, আর এই প্ল্যাটফর্মের জন্য আসলে আমি যদি একটা আইডিয়া নিয়ে আসি, এখানে ওটা আইডিয়ার ফাইন্যান্সের ব্যাপার আছে, যে এই আইডিয়াটা কে টাকা দিবে, কীভাবে আইডিয়াটা মার্কেটে আনবো। সো আমাদের কথা হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে, স্পেশালি অন্টারপ্রেনার যারা এখনও স্টুডেন্ট অ্যান্ড কিছু করতে চায়, তাদের আইডিয়াগুলো যখন তারা এখানে নিয়ে আসবে, 4টা ধাপ থাকবে, প্রতিটা ধাপে তারা তাদের আইডিয়াটাকে ডেভেলপ করবে অ্যান্ড যখন তারা গ্র্যান্ড ফিনালে শেষ করে বের হয়ে যাবে, তারা জানবে যে তাই আইডিয়াটা এখন কনক্রিট, তারা এই আইডিয়াটা নিয়ে মার্কেটে নামতে পারবে অ্যান্ড আইডিয়াটা নিয়ে চলতে পারবে। অ্যান্ড তার জন্য আমরা তাদেরকে কিছু ফাইন্যান্সও করছি, যারা জিতবে তারা 5 লাখ টাকা পাবে অ্যান্ড এটা দিয়ে তারা কিছু একটা করতে পারবে তাদের আইডিয়া নিয়ে। এটাই আমাদের ভিশন। ভেরি গুড। রেহনুমা তারান্নুম, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে উদ্দেশ্য, এই যে একটা বড় একটা আয়োজন, এর মূল উদ্দেশ্য আসলে কি বলবেন একটু? আসলে আমাদের এই আইডিয়াটা করার পিছনে, মানে আমরা যারা স্টুডেন্ট, মানে এই প্রতিযোগিতা আসলে করার পিছনে, হ্যাঁ এই প্রতিযোগিতা করার পিছনে কারণ হচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট, আমাদের অনেক সময় চাকরি তো সবাই করতে চাই বা করবো হয়তো, বাট অনেকের ইচ্ছা থাকে নিজেদের কিছু করার। সো সেটার কারণে মানে সেই ইচ্ছাটাকে একটা প্ল্যাটফর্ম, একটা ভালো করে এটাকে একটা আর একটা কি বলবো, একটা স্টেপে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে এই পুরো মানে এই আইডিয়াটা করা। এবং আমরা যেটা বুঝি যে আমাদের দেশে এখন যেটা প্ল্যাটফর্ম, মানে এটা খুবই অভাব, মানে অনেকেই মানে আমরা পাচ্ছি না, বা যেটা আমরা একটা আইডিয়া আছে সেটাকে আমার নার্চার করা দরকার, কিন্তু আমি ওরকম কার কাছে যাব, কোথায় গেলে আমার আসল মানুষের কাছে, বা কোথায় যে নেটওয়ার্কিং আমরা বলে থাকি, সেটাও একটা বড় হেল্প হচ্ছে থ্রু আওয়ার দিস কি বলবো এই প্ল্যাটফর্মটা থেকে। এই প্রতিযোগিতায় কারা আসলে আমি বলব বিচারক কারা, তারা কীভাবে বাছাই করছেন? আমি শুনেছি যে এই যে অধিকাংশ বিচারকই হচ্ছেন বিভিন্ন কর্পোরেট হাউসে যারা কাজ করেন বা যারা আসলে উদ্যোক্তা এক ধরনের, তাই সাহায্য করেন। তারা যদি এই নতুন কোনো ধারণা বা আইডিয়াকে পছন্দ করেন, তারা সেখানে তারা সাহায্য করতে পারেন। একটু এই বিষয়ে যদি বলতেন যে কী ধরনের সাহায্য হবে, কতদিনে সাহায্য করতে চান তারা? আচ্ছা, আমরা যেটা হয় যে ইউজুয়ালি এই যে প্রতিযোগিতাগুলোতে, ব্যবসায়িক প্রতিযোগিতাগুলোতে যারা জাজ হিসেবে আসেন, বিচারক হিসেবে, তারা বিভিন্ন কর্পোরেটে থাকেন। কিন্তু আমরা কি শুধু কর্পোরেট আনছি বা না, আমরা কর্পোরেটের সাথে কিছু ইনভেস্টার আনছি, যেমন ঢাকা ব্যাংক এশিয়া বলেন, তাদের যে এসি ভিপি এই পজিশনে যারা আছেন, তারা এসে এই আইডিয়াগুলোকে জাজ করবেন। কারণ আমরা চাই যে যখন একটা টিম তার আইডিয়ার ব্যাপারে কিছু জানতে পারবে, সেই আইডিয়া সেগুলো যেন লজিক্যাল হয়, যে না এগুলো আসলেই সত্যি, এগুলো আমি যখন বিজনেসটা নিয়ে নামবো মাঠে, তখন যেন এগুলো আমার ফেস করতেই হবে। তো আমি এখন থেকে নিজে একটা প্রিপারেশন নিয়ে যাই, এটার সাথে থাকবে ইনভেস্টার্স। আপনাকে আইডিয়া নিয়ে আসছেন, অ্যান্ড আইডিয়াটা আমার খুব পছন্দ হইলো, আমি চাই যে বাংলাদেশের মানুষজন যেন এই আইডিয়া দিয়ে প্রভাবিত হোক, যার কারণে আমরা ইনভেস্টার আনছি। অ্যান্ড তারা যদি পছন্দ করেন, তারা ওই টিমগুলোর সাথে পরে তার ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতে পারবেন। অনেক ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি যে এই প্রতিযোগিতায় যেটা ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, কারা আসলে অংশ নিচ্ছে, কতগুলো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসতে পারবে, তাদের কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, যদি একটু বিস্তারিত বিষয় আমাদের জানান। আচ্ছা, আমরা ঢাকা পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে। এবং আমাদের যে জিনিসটা হচ্ছে যে খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যদি একটা ইউনিভার্সিটির হয়ে থাকি, আমি আরেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে আমি একটা গ্রুপ করতে পারবো। সো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপ করতে পারে এবং 1 থেকে 4 জনের মধ্যে করতে হবে। একজন একটা টিম হতে পারে, আর ম্যাক্সিমাম হচ্ছে 4 জন, এবং আন্ডারগ্র্যাড স্টুডেন্ট থাকতে হবে। আচ্ছা, জি।
আর এই আন্ডারগ্রাড যারা স্টুডেন্ট হবে জি। এরপরে এর ধাপ হচ্ছে যে প্রতিযোগিতা হবে। হ্যাঁ, প্রতিযোগিতা হবে এবং বিভিন্ন রাউন্ড নিশ্চয়ই আছে। 4টা রাউন্ডস আছে। জি। সো ফার্স্ট রাউন্ড একটা, সেকেন্ড, যারা ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই করছে তারা সেকেন্ড রাউন্ডে, তারপরে এভাবে করতে করতে 4 এবং ফাইনালি হচ্ছে আমাদের গ্র্যান্ড ফিনালে। Right. সো গ্র্যান্ড ফিনালে কবে হবে বা এমন কোনো ধারণা? গ্র্যান্ড ফিনালে হোপফুলি 18 থেকে 20 তারিখের মধ্যে হবে। আচ্ছা, এরপরে হবে। একটা কথা প্রায় বলা হয় যে যারা আসলে যেসব প্রতিযোগিতা হয়তো প্রতিযোগিতায় জিতবে না, হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন না, তারা আসলে কি হবে? বড় একটা বিষয় বলা হচ্ছে যে তারা আসলে কি হতাশায় ফিরে যাবে নাকি তারা আসলে ভবিষ্যতের জন্য চেষ্টা করবে আবার? এই কথাটা আসলে মজার আমার জন্য, কারণ আমি 1.5 বছর ধরে এই যে ব্যবসায়িক প্রতিযোগিতাগুলো করে আসছি, আমিও বিভিন্ন ধাপে বাদ পড়ে গেছি। তো আসলে এখানে একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকে যে আমি যদি আরেকটু ভালো করতাম বা আরেকটু এফোর্ট দিতাম তাহলে হয়তো বা আমি আজকে ওই মঞ্চে যেতে পারতাম যেখানে সবাই আমাকে দেখবেন, আমি আমার আইডিয়াটাকে মানুষের কাছে নিয়ে যাব। কিন্তু সবাই যেতে পারে না। এখন যারা যেতে পারছে না তাদের জন্য আমরা একটা অপরচুনিটি রেখেছি, সেটা হচ্ছে যে আপনার আইডিয়াটা যদি আসলেই ভালো হয়ে থাকে অ্যান্ড আপনার আইডিয়া যদি চোখে পড়ার মতো হয়, কোনো না কোনো ইনভেস্টার সেই আইডিয়াটা দেখবেই। পরে তারা ওখানে যদি মনে করেন যে ইনভেস্টমেন্ট করবে, আমাদের কাছে যদি এসে যদি বলে যে ওই টিমটা আমাদের ভালো লেগেছে, আমরা তাদের মধ্যে একটা লিয়াজু করে দেবো। রেহনুমা, কোনো প্রি সিলেকশন আছে কিনা নাকি যারা যে কোনো আইডিয়া জমা দিবে যে রেজিস্ট্রেশন সেটি কোনো হবে? আইডিয়া আমরা এটা একটা ওপেন ফ্লোর রেখেছি, যে কোনো আইডিয়া যেটা যে কোনো একটা ব্যবসা নিয়ে যেটাই হোক তাদের ইচ্ছা, যেটা যে তারা ভাবছে যে শুরু করতে চায়, ইট ক্যান বি এনিথিং। কি ধরনের আইডিয়া আসলে আপনারা দেখছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণী, আমি বলতে পারি তারা ভবিষ্যতের ভবিষ্যতে যারা আসলে উদ্যোক্তা হতে চায়, কি ধরনের আইডিয়া তারা আপনারা দেখছেন? যেটা আচ্ছা, প্রথম ধাপ কেবল পার হয়ে গেল, অ্যান্ড কিছু আইডিয়া আমরা নিজেরাও দেখেছি। আইডিয়াগুলো খুব ভালো, যেমন বাংলাদেশে আমি অ্যাজ অ্যান অন্টারপ্রেনার, আমি একজন উদ্যোক্তা, আমার হাতে 20,000 টাকা আছে। এই টাকাটা আমি কোনো একটা খাতে মানে দিতে পারবো, ইউজ করতে পারবো, কিন্তু বাংলাদেশে এই প্ল্যাটফর্মটা আমাদের নাই। সো এখন যেখানে হচ্ছে যে অনেকে এরকম একটা আইডিয়া নিয়ে আসছে যে কোনো একটা সার্ভিস দিচ্ছে যেটার সাথে আপনি চাইলে ওই সার্ভিসে ইনভেস্ট করতে পারবেন এবং সময় থেকে সময় আপনি ওখান থেকে কিছু টাকা ফেরত পাবেন। প্লাস শুধু এটা না, আপনি ট্রান্সপোর্টেশন বলেন, যানবাহন অথবা মানুষের স্বাস্থ্য, খাবার, সবগুলো ধাপেই আইডিয়া আসছে। রাইট, অনেক ধন্যবাদ। তারান্নু, আপনার কাছে আমি আর কিছু জানতে চাচ্ছি যে এটা হচ্ছে মূলত যেসব ছেলে মেয়ে বা যেসব স্টুডেন্টস ভবিষ্যতে তারা এন্টারপ্রেনার হতে চায় তাদের জন্যই একটা আয়োজন। এই যে তার মানে হচ্ছে তার মধ্যে এক ধরনের সুপ্ত প্রতিভা রয়েছে যে ভবিষ্যতে আসলে উদ্যোক্তা হতে পারবে, তাই তো? জি। এইটা কি এমন একটা জিনিস যেটাকে আসলে পরে প্রশিক্ষণ দিয়ে শেখাতে হবে, বা উদ্যোক্তা হওয়ার জন্য কি মানুষকে প্রশিক্ষণ নিতে হবে নাকি একজন মানুষ একা একাই এই জিনিসটা হতে পারবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এটা অনেকের মধ্যে থাকে প্রথম থেকেই যে আমি একটা নিজের উদ্যোগে কিছু করতে চাই, আবার অনেকের প্রশিক্ষণ দিয়ে সেটাকে আরো বেটার করা যায়। সেটা হচ্ছে মানুষ এক একজনের ইচ্ছার উপরে, যেমন অনেকে আছে কি চাকরির পাশাপাশি একটা নিজেদের উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, চাকরি থেকে সে যে জ্ঞানটা অর্জন করছে সেটা তার নিজের বিজনেসে বা সে নিজের উদ্যোগে সেটা খাটাতে পারছে। তো এটা হচ্ছে সময়ের সাথে একটা ব্যাপার, নিজের থেকে একটা কিছু শুরু করতে হয় ঠিকই, কিন্তু সময়ের সাথে এটাকে আরো অনেক কিছু প্রয়োজন হয়। তো সেটাই হচ্ছে বিজনেস কম্পিটিশন থ্রুতে সে এটা অর্জন করতে পারে। রাইট, এই কম্পিটিশনে যে বিষয়গুলো নজর দেওয়া উচিত যারা প্রতিযোগী যারা থাকবেন, কি কি বিষয় থাকবে? তার নিশ্চয়ই একটি হচ্ছে যে তার আইডিয়াটা কেমন, সেটা ভায়াবল কিনা, তার আর্থিক খরচ কতখানি, তার প্রেজেন্টেশন ওভারঅল কত, তার আলাদা নিশ্চয়ই কমিউনিকেশন স্কিল দেখা হবে। কোন কোন বিষয়ে আসলে আপনারা গুরুত্ব দিচ্ছেন যেখানে বিচারকরা আসলে গুরুত্ব দেবে? আচ্ছা, আইডিয়াটা আপনি অবভিয়াসলি আপনার একটা আর্থিকের যে সংস্থাটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা বাজেট দিয়েছি আমরা 30 লক্ষ টাকা। আপনার আইডিয়াটা আপনি যদি এসে আমাকে বলেন যে আমার 50 কোটি টাকা লাগবে, আমি এটা পারবো না, এবং এই 50 কোটি টাকার আইডিয়া এটা কতখানি ভায়াবল বা এটা মার্কেটে কতখানি চলবে এটাও আমরা জানি না। কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি কতখানি চিন্তা করে একটা আইডিয়া নিয়ে আসতে পারেন এটা আমরা দেখতে চাই, যে আপনার আইডিয়াটা কতখানি নতুন, ইউনিক, এবং এই আইডিয়াটা বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি বা মার্কেট, এই মার্কেটে কতখানি চলবে, যারা কনজিউমার আছেন তারা কি আদৌ এই সার্ভিসটা নেবেন বা এই প্রোডাক্টটাকে ইউজ করবেন, এটাও একটা ব্যাপার আছে। এটার সাথে হচ্ছে যে আপনার আইডিয়া, আপনার ব্যবসা, কিন্তু আপনার কি পার্টনার্স কারা, আপনি কার কাছে যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কিভাবে বলছেন, আর তার সাথে থাকছে হচ্ছে যে একটা আইডিয়া, একটা কনসেপ্ট, আর একটা হচ্ছে যার প্রোডাক্টই আছে, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি যদি একটা বিচারক থাকি, আমি অবভিয়াসলি এমন একটা আইডিয়া পছন্দ করবো যেটা প্রোডাক্ট একদম রেডি, যেটা মার্কেটে কালকেই নামা যাবে। কিন্তু আরেকটা থাকে যেটা কনসেপ্ট, যে না আমাকে যদি টাকা দেওয়া হয়, যদি আমাকে ট্রেনিং দেওয়া হয়, তাহলে অথবা এই আইডিয়াটা মার্কেটে আনতে পারবো। তো বিচারকরা এটা আসলে সব বিচারকদের নিজের চিন্তা ভাবনার উপরে ডিফার করে, যে কয়েকজন কনসেপ্ট পছন্দ করেন, কয়েকজন প্রোডাক্ট দেখতে চান। অনেক ধন্যবাদ আগরওয়াল। আজ আমরা আলোচনা করছি নতুন ব্যবসার ধারণা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়াং এন্টারপ্রেনার সোসাইটির প্রেসিডেন্ট বিশাল আগরওয়াল।
এবং ভাইস প্রেসিডেন্ট রেহনুমা তারান্নুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আগরওয়াল, আপনার কাছে আমি বিষয়টা জানতে চাচ্ছি, হচ্ছে একজন উদ্যোক্তা হবার জন্য আমি ধরে নিচ্ছি আপনারও এক ধরনের উদ্যোক্তা, কারণ আপনারা একটা বড় একটি কাজের সাথে জড়িত আছেন। জি। তো আপনারা যারা কাজ করছেন ভবিষ্যতে তারা উদ্যোক্তা হবেন, জি, কি গুণ থাকা উচিত একজন উদ্যোক্তার? আসলে একটা নতুন উদ্যোগ শুরু করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানসিক শক্তিটা, যে না আমি একটা রিস্ক নিতে যাচ্ছি আর আমি পারবো। এরপর দরকার হচ্ছে ওই মানসিক শক্তিটাকে নিজের করে একটা আইডিয়া ডেভেলপ করা, এবং একটা জিনিস খুবই দরকার সেটা হচ্ছে বিশ্বাস। আপনি যদি আপনার নিজের আইডিয়ার উপর বিশ্বাস না করেন, কেউ করবে না। আপনার বিশ্বাস থাকতে হবে যে না আমি যে আইডিয়াটা আনছি, আমি যাদের জন্য আনছি এটা তাদের আসলেও কোনো না কোনো কাজে আসবে এবং তারা এখান থেকে কিছু একটা নিতে পারবে। তারপর আসে হচ্ছে মার্কেটিং বলেন, ফাইন্যান্স বলেন, এগুলো সব আইডিয়ার সাথে জড়িত, কিন্তু একটা উদ্যোক্তার বিশ্বাস এবং মানসিকতা এটা খুবই প্রয়োজন। এই দুটো যদি না থাকে সে সাহসটা পাবে না এতগুলো উদ্যোক্তার মধ্যে নিজেকে ফুটায় তোলার। আগরওয়াল, যারা চাকরি করে তাদেরকে সাহস নাই? আমি ধরেন না, আমি চাকরি করি, হ্যাঁ, আপনি হয়তো উদ্যোক্তা হবেন। জি। তাহলে উদ্যোক্তার সাথে একজন পেশাজীবীর পার্থক্য কী হতে পারে? আসলে এটা আমি মনে করি যে একজন পেশাজীবী সে প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পাবে যদি সে ভালো করে কাজ করে, নিশ্চয়ই পাবে। সেটা তার কাজের উপর ডিপেন্ড করবে। রাইট। কিন্তু একটা উদ্যোক্তার শুধু কাজের উপর সব হয় না, তার বিজনেস আইডিয়া এটা কি মার্কেটে এত চলবে এটা তো সে জানে না। না। সে ধরে নেন যে আজকে 30 লক্ষ টাকা একটা বিজনেসে ইনভেস্ট করলো, Right. এটার যে রিটার্নটা সে যে কিছু একটা ফেরত পাবে এটা তো সে জানে না। হয়তোবা সে 5 বছর 30 লক্ষ টাকা তার আইডিয়া, তার সময় সবকিছু দিল, আর কিন্তু একটা এরপর ঝুঁকি কিছু নিতে আসলো হয় না। আসলে, রাইট? একটা বড় ঝুঁকি, এবং এই ঝুঁকিটা নিশ্চয়ই ক্যালকুলেটেড ঝুঁকি। হওয়া উচিত। তাকে তিনি যে কোনোভাবে ঝুঁকি নিতে পারেন, তার একটা পরিকল্পনা থাকে, এই ঝুঁকিটার তার একটা প্লাস মাইনাস হিসাব করে নিতে হয় তাকে। জি। ভেরি গুড। আর একটা বিষয় আমি আপনার কাছে আবার পরে আসবো, আমি তার একটু রেহনুমার কাছে জানতে চাইবো কী ধরনের আইডিয়া বা কী ধরনের বিষয় সম্ভাবনা রয়েছে। আমি বিষয় হচ্ছে বিজনেস বিষয়। জি। অনেক ব্যবসা রয়েছে, রাইট? কেউ হয়তো বাজার থেকে একটা বড় বাজার থেকে সবজি কিনে ছোট ছোট বাজারে বিক্রি করছে, এটাও তো একটা বিজনেস আইডিয়া। অবশ্যই। সে অর্থ আইডিয়া না, এটা হচ্ছে ক্লিশে বলতে পারি। জি, জি। কিন্তু এটাও কিন্তু আসলে অন্যভাবে করা যেতে পারে। নতুন এখন ট্র্যাডিশনালি কারওয়ান বাজার থেকে কিনে নিয়ে আপনি মহতের বাজারে বিক্রি করতে পারেন, কিন্তু আপনি অন্যভাবেও করতে পারেন, রাইট? সেটি হচ্ছে বিজনেস আইডিয়া, নতুন আইডিয়া। জি। কী ধরনের আইডিয়া আপনি বেশি দেখছেন এখন? এখন আসলে আমাদের জীবনটা এমন হয়ে গেছে, সবকিছু আমরা খুব শর্টকাটে করতে পছন্দ করি, বা সবার কাছে সময়ের খুব অভাব। Right. সো টেকনোলজির একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে আমাদের সবার প্রতি। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে টেকনোলজি ছাড়া আমরা বলতে গেলে কিছুই করতে পারছি না। আচ্ছা। সো সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি বা পাচ্ছি সেটা হচ্ছে টেক বেসড অনেক বেশি আইডিয়াজ। Right. সো যেমন ধরেন আমি অনেক এরকম পেয়েছি যে সব কিছুর ক্ষেত্রে টেকনোলজির একটা প্রভাব রয়েছে। সো এখন যদি আমি আপনাকে বলি যে আমি অনলাইন শপিংয়ের কথা যদি বলে থাকি, Right. সেই ক্ষেত্রেও আমাদের অনেক প্রভাব রয়েছে। আমি এখন দোকানে যাওয়ার চেয়ে আমার কাছে বাসায় বসে কেনাটাই বেশি ইজি মনে হচ্ছে, Right. কারণ আমার সময়ও নেই। তো সেই ক্ষেত্রে এটাও একটা এরকম আইডিয়াস, বা যেটা আমাদের পড়াশোনাতে কিভাবে আরো সোজা করে দিবে, পড়াশোনাতে সাহায্য, এরকম অনেক আইডিয়াস। তারপর এছাড়া আরো অনেক কিছু যেটা বলবো যে শর্টকাট করে দেওয়া, লাইফটা আরো মানে ইজি করে দেওয়ার মানে মধ্যমটাই হচ্ছে প্রযুক্তি খুব বেশি। আইডিয়াকে আপনি দেখছেন, এটাকে আমরা বেশি আশাও করছি, এবং এটাই আমাদের মনে হয়, কারণ যেটা আমি বলে থাকলাম এখন সবার সময়ের যে অভাব। সো এটাই আই থিংক খুব একটা বেশি আমরা আশা করি। রেহনুমা তারান্নুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। বিশাল আগরওয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনাদের মাঝে বড় একজন উদ্যোক্তাকে দেখতে চাই, রাইট? জি। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।